মৃত্যুর পর আত্মার গতি বা আমরা কি অবস্থানে থাকি তার কথা আমরা নানা গ্রন্থে পাই। এর মধ্যে এক শ্রেণীর উচ্চ জীবাত্মা কিছুক্ষণ শরীর ছেড়ে আবার শরীরের মধ্যে ফিরে এসে তার অভিজ্ঞতার কথা বলেছেন। সেই অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করেছে, আবার কেউ করেনি। কেননা এই অভিজ্ঞতা সম্পূর্ণ নিজস্ব। স্বপ্ন দেখার মতো এটি কাউকে প্রমাণ করা যায় না। আর দ্বিতীয় শ্রেণীর জীবাত্মা মৃত্যুর পর আর পুরাতন শরীরে ফিরে আসেনি। প্লানচেটের মাধ্যমে মিডিয়ামের দ্বারা নিজ অভিজ্ঞতাকে ব্যক্ত করেছেন অনেক মনি ঋষি। এ সকল কথা রবীন্দ্রনাথের পরলোক চর্চা পুস্তকে আছে। সেখানে বলা হয়েছে পরলোকবাসী সকলেই মহানন্দে আছেন। দুঃখ বা দৈহিক কোনো জ্বালা যন্ত্রণা সেখানে নেই। সেখানে যে যার মতো নিজ নিজ ভাব অনুযায়ী ব্যস্ত। যারা এখানে যে যে ভাবকে প্রাধান্য দিয়েছে বা ভালোবেসেছে, পরলোকে সে সেই ভাবকে আশ্রয় করেই মহা আনন্দে আছে। সেখানে বাধা দেবার কেউ নেই, পেছনে লাগারও কেউ নেই। কিন্তু এইভাবে সে কতদিন থাকতে পারবে তা তার অজানা। তাদের মধ্যে বেশিরভাগ আত্মা এই দুঃখের পৃথিবীতে বা মরলোকে আর ফিরে আসতে চান না। তাদের ইহলোকের আত্মীয় স্বজনের কথা মনে পড়লেও সেগুলোকে তারা ভুলতে চান। সত্যজিৎ রায়ের বাবা পরলোকগত সুকুমার রায়ের বক্তব্য, তিনি সেখানে আনন্দে আছেন। পৃথিবীতে তিনি আসতে চান না, তবে তার মুক্তি হয়নি বলেই তিনি না আসার উপর দৃঢ় হতে পারছেন না, এবং এমন পরিবার তিনি পাচ্ছেন না সেখানে পুনরায় ফিরে আসবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরলোককে সদা ধ্যানমগ্ন অবস্থায় আনন্দে কাটাতে চাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্লানচেটে ডেকে ডেকে সাড়া পাননি। দাদা অন্য আত্মার মাধ্যমে খবর পাঠিয়েছেন তাকে বিরক্ত না করতে। এভাবে রবীন্দ্রনাথ প্লানচেটের মাধ্যমে বহু পরলোকগত আত্মার সাথে কথা বলেছেন। তাদের কথা অনুযায়ী বেঁচে থাকার চেয়ে মৃত্যুর পরের অবস্থান অনেক বেশি আনন্দদায়ক। ইহলোকের মায়ামোহই সেক্ষেত্রে আবরণ দিয়ে রেখে ভয় দেখায়। রাজেন্দ্রলাল আচার্য তার মৃত্যুর পরবারে পুস্তকে লিখেছেন যে তিনি অনেক মহাত্মার সাথে প্লানচেটে কথা বলেছেন। সেখানে তিনি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্লানচেটের মাধ্যমে জানিয়েছেন, আমি তোমাদের এখানে অর্থাৎ পরলোকে আসার পাথেয় সংগ্রহ করতে বলেছি। এখানে একদিন সকলকেই আসতে হবে, কিন্তু সঙ্গে করে যদি দিব্যভাব অর্থাৎ পাথেয় করে না নিয়ে আসতে পারো তবে বিপদে পড়বে। তিনি নিঃস্বার্থ সেবা ও ভালোবাসাকে পরলোকের পাথেয় বলেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলেছেন, মৃত্যু হলো নিদ্রার মতো, কোনো কষ্ট নেই। ঘুমিয়ে পড়ে জেগে ওঠার মতো ইহলোক ছেড়ে পরলোকে জেগে ওঠা সমস্ত সুন্দর মনে হয় ও পরম আনন্দের অধিকারী হওয়া যায়। তিনি বলেছেন, তোমরা ভনিতা ছেড়ে দেশ বন্দনা করো, এতে তোমাদের মঙ্গল হবে। এতে হলো প্লানচেটের মাধ্যমে পরলোকের সুসংবাদ। আর যারা হার্ট অ্যাটাকে অথবা নানা রোগে ভুগে মৃত্যুকে বরণ করে আবার শরীরে ফিরে এসেছেন, তাদের কথা নিয়ে বর্তমানে আমেরিকা, ইংল্যান্ড বহুল প্রচারিত প্রচুর গ্রন্থ আছে। সেখান থেকে লেখক কিরণ কুমার রায় তার মৃত্যুর পর কি গ্রন্থে কিছু তথ্য সংগ্রহ করে লিখেছেন। সেখানে যারা কিছুক্ষণ মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন, তাদের কথা অনুযায়ী নানা জনের নানা রকম অভিজ্ঞতা হয়েছে। কেউ বর্ণাতীত অবস্থায় ছিলেন বলেই ফিরে এসে প্রকাশ করতে পেরেছেন, আবার কেউ গভীর শান্তিকে অনুভব করে ফিরে এসেছেন। কেউ কেউ আবার শরীর ত্যাগ করে নিজ স্থূল শরীরকে সম্মুখে দর্শন করে আবার তার টানে ফিরে এসেছেন। আবার কেউ অন্ধকারের মধ্যে বিরাজ করে ফিরে এসেছেন। কেউ আবার বিদেহ পরিচিত অপরিচিত আত্মাদের দর্শন করেছেন। আবার কেউ ওই অবস্থায় টেলিভিশন পর্দার মতো নিজ জীবনের সমস্ত বিগত কর্মের ছবিগুলোকে দর্শন করে নিজের অন্যায়গুলোকে অনুধাবন করেছেন। এইভাবে নানা জনের মৃত্যুর পরে গিয়ে নানা স্বাদ দিয়ে ফিরে এসে আমাদের জানিয়েছেন। সেক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাস ব্যক্তিগত, তবে আমেরিকা, ইংল্যান্ডের মতো আধুনিক উন্নত দেশের উচ্চশিক্ষিত মানুষেরও পরলোক সম্বন্ধে খুব আগ্রহী।